সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন, আমাকে যারা ভালোবাসেন। একত্ববাদের কথা বলে, আল্লাহ পাকের কথা বলে, ও আবু বকর শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যখন কথা বলে আল্লাহ পাক আমায় দেখাচ্ছে, আমি চামড়া চোখে দেখছি এই মক্কা জমিন ছেড়ে মদিনার জমিনে চলে যাবো। মক্কার অলি গলি পাবো, মক্কার অলি গলি পাহাড় পর্বত বলবে বালু গুহাগুলো চোখে দেখতে লেগেছে। এ আবু বকর আমি দেখতে লেগেছি, মনটা আমার খারাপ হয়ে যায়। এখানে অনেক সাহাবা আছে, কেউ আমায় ধরতে পারলো না, একমাত্র আমার আবু বকর আমাকে বুঝে ফেলেছে। সবাই আছে, আবু বকর আবু বকর শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই মক্কা জমিন ছেড়ে আমি মদিনা চলে যাব। ওই রাতের বেলা আমার সঙ্গী কেউ হবে না, আমার সাথী কেউ হবে না, আমার সঙ্গে কেউ যাবে না, একমাত্র একজন যাবে, ওটা অন্য কেউ নয়, ওটা হলো আমার আবু বকর। তুমি যাবে আমার কেউ, সে তুমি যাবে। এই আবু বকর আল্লাহ এই আবু বকর দুনিয়ার জমিনে তোমায় কি ভালো লাগে বলো, দুনিয়ার জমিনে তুমি কোনটা পছন্দ করো বলো। আবু বকর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকরকে দুনিয়া ভালো লাগে না, দুনিয়া ভালো লাগে না, সংসার ভালো লাগে না, ছেলে মেয়ে বিবাহ বাচ্চা কাচ্চা ভালো লাগে না, আমি আবু বকরকে একটা জিনিসই ভালো লাগে, সর্বসময় আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে। কিছু মদিনা শরীফ যারা গেছেন, হজ মুবারক যারা গেছেন, কাবা শরীফ যারা গেছেন, তারা বুঝতে পারবে আবু বকর কেন বলেছিল যে আমাকে ছেলে ভালো লাগে না, মেয়ে ভালো লাগে না, আত্মীয় স্বজন ভালো লাগে না, টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু ভালো লাগে না, আপনাকে ভালো লাগে। আপনি এখন গেলে তার নিশানা বুঝবেন। খোদার কসম যুবক সমাজ রেখে দাও, রাসূলের দরবারের সামনে যা বসবে, ওই 297, 98, 99 গেট এই লাইনটায় বসবে, রাতের বেলায় বসবে, যতবার রাসূলের দরবার দেখবে তুমি নতুন নতুন দেখবে। এই দেখলে আমাদের নতুন দেখছো, যতবার দেখবে তুমি মনে মনে বলবে আল্লাহ আমি সবুজ গম্বুজ দেখছি, আমি স্বয়ং আমার রাসূলুল্লাহকে দেখছি। রাসূলের দরবারের ভিতরে বাবু সালাম গেটে ঢুকে রাসূলের দরবারে যাবে। প্রথম শুয়ে আছে হযরত ওমর ফারুক, দ্বিতীয় শুয়ে আছে হযরত আবু বকর, তৃতীয় শুয়ে আছে জিন্দা নবী। কি নবী? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। জিন্দা নবী আমার মদিনাওয়ালা যখন সালাম দেবে তোমার মনে হবে রাসূলুল্লাহ ভিতর থেকে আমি গুনাহগারের সালামের উত্তর দিচ্ছি। জোরে হবে না? সাক্ষাৎকারের কথাটা মিলিয়ে যাবেন, গিয়ে মিলিয়ে ভাইজান যে বলেছিল আমাদের মথুরাপুর মাহফিলে গিয়ে কোনটা অফ করতে হবে না, যতবার আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, হে মিশরের মেয়েরা, আমি আয়েশা তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম যদি তোমরা একবার আমার রাসূলুল্লাহকে দেখতে, আমি আয়েশা বলে দিলাম যে যার কলিজাগুলো কেটে কেটে আলাদা করে দিতে। আয়েশা হুজরাখানায় বসে আছে, আল্লাহ নবী আমার এক পা দোয়া করে গিয়ে আম্মা
আয়েশার সামনে দাঁড়িয়ে যায়। আম্মা জান আয়েশার সামনে দাঁড়াবার সঙ্গে সঙ্গে রাসূল আমার ডাক দিয়ে বলেছিল, ইয়া আয়েশা রে, আমি এখানে একটু ঘুমাবো, আমি একটু এখানে আরাম করবো। আম্মা জান আয়েশা এক পা দু পা করে বাড়ি থেকে রওনা হয়, হুজরা মুবারক থেকে রওনা হয় গরম একটা বালিশ নেওয়ার জন্য। রাসূল আমার ডাক দিয়ে বলেছিল, ইয়া আয়েশা রে, না না না, আজকে দিন আমি রাসূলুল্লাহ বালিশের মাথা দিয়ে ঘুমাবো না। আজকে দিন আমি রাসূলুল্লাহ তোমার কোলে মাথা দিয়ে আমি রাসূল একটু আরাম করবো। ও আয়েশা, রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা হুজুরের ঠোঁটটা ধরতে, ঠোঁটটা ধরে, আয়েশা তোমার ঠোঁটটা খুব সুন্দর, জোরে বলি। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা মাথার চুল দেয় হাত দিয়ে, আয়েশা তোমার চুলটাও খুবই সুন্দর, জোরে বলি। সহজ। আর এখন যা হচ্ছে, শুধু স্বামী ঘরে সুযোগ পেলে বউকে মারার জন্য বলে যে একটা স্বামী যখন মেয়েকে বিয়ে করছে, ছেলে যখন মেয়েকে বিয়ে করছে, বউ যখন হলো মেয়েটা ঝাড়ুদারের কাজ করছে, ঠিক না বল? বাবুচির কাজ করছে, ঠিক না বল? ম্যাথরের কাজ করছে, ঠিক না বল? ধূপার কাজ করছে, বলেন ঠিক না বল? সুইপারের কাজ করছে, ঠিক না বল? কথা বলে ঝিয়ের কাজ করছে। ওরা পোকা বলে আমাদের ঘর করে কি ভাবছি? আমি আমাদেরই কথা বলি, আমি সেদিনই ঘরে বলছি, হ্যাঁ বস থেকে এলো একটা টাইম তোমায় দিতে পারিনি, রাতটা হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, বিকাল হচ্ছে, চলে যাচ্ছি, সেই সকালে এসছি, ফজরের পরে আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাচ্ছি, আবার সারাদিন মেহমান, সারাদিন মেহমান, একটু টাইম দিতে পারছি না। তুমি সেই সকাল থেকে উঠে 7টা থেকে উঠে সারাদিন মেহমান 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 মেহমান। শোনো, কষ্ট দুনিয়ায় করো, আল্লাহ যা যা তোমাকে আখিরাতে দিয়ে দেবে, জোরে বলো। একটা টাইম তোমার দিতে পারে, কে কি ভাবলো দেখার দরকার নেই, কে কি ভাবলো, কে কি বললো, কোনো প্রয়োজন নেই। আমার মদিনাওয়ালা যা বলেছে আমি সেটা বলছি। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা মুখটায় হাতগুলো দেখা, আয়েশা আয়েশা তুমি খুব সুন্দর দেখতে, জোরে বলো। সহজ। রাসূলুল্লাহ আয়েশা মারি শুনুন, আজকে রাসূলুল্লাহ কোলে মাথা দিয়ে আরাম করে কোলে মাথা দিয়ে আম্মা জান আয়েশা হুজুর আমার জমিনের মধ্যে বসে বললেন, এ যুবকেরা, আল্লাহ নবী আমার মাথাটাকে নিয়ে আম্মা জান আয়েশা কোলে দিয়ে চোখটাকে বন্ধ করলে। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটা দেখে, আসমানের চাঁদের দিকে তাকায়, আর আসমানের পূর্ণিমার চাঁদটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে আম্মা জান আয়েশা হুজুর আমার মুচকে 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 হাসতে লাগে। রাসূলুল্লাহ চোখটাকে খুলে দেখে, আয়েশা হাসতে লাগে, আয়েশা মুচকে মুচকে হাসে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা রে, কিসের জন্য মুচকে মুচকে হাসো? আম্মা আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, খোদার কসম করে বলি, আমি পূর্ণিমা চাঁদের দিকে তাকাই, একবার আপনার দিকে তাকাই, একবার আপনার দিকে তাকাই, একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাই, একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাই, একবার আপনার দিকে তাকাই। খোদার কসম করে বলি হুজুর, চাঁদে দাগ আছে, আপনার কিছুই দাগে না। হবে না? সহজ। আমার আমার 1400 বছর আগে চলে গেছে। ইমানদারের কাছে রাসূলুল্লাহ এখনো তার দিলেই আছে, জোরে বলুন। আসতে কিছুদিন আগে আপনি মোবাইলটা খোলেন না, 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে খোলেন, চাঁদে পাঠিয়েছে নাসা, একটা বৈজ্ঞানিকের রকেটে করে চাঁদে পাঠিয়েছে। চাঁদ থেকে বৈজ্ঞানিক গিয়ে চাঁদ থেকে বলছি, চাঁদ থেকে বলছি, আমি আকাশে, জমিনে আকাশে যা কিছু দেখেছি, আমি বলছি
এই পৃথিবীর একটা মালিক আছে। বলে হবে না? মোবাইলটা খোলো, দেখবে সব গ্লাভ পরে আছে, চশমার মধ্যে পরে আছে, গ্লাভ ফুল ঢাকা। সে বলছে আমি চাঁদে এসে যা দেখেছি, আমি বলছি এই পৃথিবীর মালিক একটা আছে। জোরে বলেন। যত বড় বড় বৈজ্ঞানিক বলেন, যত বড় বড় সায়েন্টিস্ট বলেন, যত বড় বড় ডাক্তার বলেন, যত দিন যাচ্ছে তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করছে। জোরে বলেন। মোবাইল খুলে দেখেন, সুস্মিতা উইলিয়াম সম্ভবত 2009 সাল চাঁদে গিয়েছে। চাঁদে আসবার পরে ওকে প্রশ্ন করলো, সুস্মিতা তুমি যে এত হাজার হাজার কোটি টাকা খরচ করে চাঁদে গেলে, পৃথিবীর জন্য কি এনেছো বলো দেখি। সুস্মিতা বলেছিল এখন কিছু বলবো না, যা বলার বলবো মিডিয়ার সামনে বলবো। বিশ্বের তাবল তাবল মিডিয়া গুলো জড়ো, বিশ্বের তাবল তাবল মিডিয়া গুলো জড়ো হয়। সুস্মিতা মিডিয়ার সামনে এসে বলেছিল আমি চাঁদে গিয়ে দুটো জিনিস দেখেছি। কটা জিনিস? জোরে বলেন। এক নম্বর হলো আমি যখন পৃথিবীতে ছিলাম, মুসলমানদের ঘর, যেটাকে মসজিদ বলা হয়, ওই মসজিদে যে আজানটা দেয়, আমি সুস্মিতা ওই আজানের আওয়াজ চাঁদে গিয়ে প্রত্যেকটা দিন 5 বার করে নিজে কানে শুনতে পেয়েছি। জোরে হবে না? 2 নম্বর হলো আমি চাঁদে গিয়ে দুটো আলো দেখেছিলাম। দূরবীন আলোটা উপর দিকে দেখলাম, কিছু খুঁজে পাইনি। দূরবীন আলোটা নিচের দিকে দেখলাম, আমি 1 নম্বর আলোটা দেখতে পেয়েছি। 1 নম্বর আলো দেখতে লেগেছি মক্কা শরীফের উপর দিয়ে, আর 2য় নম্বর আলোটা নিজের চোখে দেখেছি মদিনা শরীফের উপর দিয়ে। ডাকো একটা ইমামকে, আমি ইমামের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়তে চাই। হবে না? খোদা দিন কিভাবে রাখবে কে জানে। যদি বলে কাবার সম্মান কে বাড়াবে, মদিনার সম্মান কে বাড়াবে? আমার আল্লাহ বাড়াবে। অনেকে বলে তো নবী দিবস চলবে না, এবারে খোলো। 12 বেলা সকাল বেলায় মদিনা শরীফের বাইরে টোটাল চত্বরটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামও পড়া হয়েছে, মোনাজাতও করা হয়েছে। জোরে আমার জীবনে একবার ইচ্ছা আছে, আল্লাহ পাক যেন কবুল করেন, ইচ্ছা আছে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখটা একবার রাসূলের দরবারে কাটাবো। আর একবার ইচ্ছা আছে ফাতেহা ইয়াজদামটা ইরাকের গৌস আজমের দরবারে কাটাবো। আরেকটা ইচ্ছা আছে মহরম মাসের 10 তারিখটা আল্লাহ পাক যদি চাই ইরাকের জমির কারবালায় কাটাবো। আমার নিয়ত আছে, আর আমি জানি আল্লাহ পাক অবশ্যই নিয়ত কবুল করবেন। আল্লাহ বলেছে বান্দা নিয়ত করবি, কবুল তো আমি করবো। তোরা নিয়তের মালিক, আমি আল্লাহ কবুলের মালিক। এ যুবক, এ ছেলে, জোয়ান ছেলে, আমার ভাইদের বলে যাচ্ছি, হক পথে দিল থেকে মন থেকে নিয়ত করবে, আমার আল্লাহ তোমার নিয়ত কবুল করবে, সর্বদা বানিয়ে দেবে। সম্মান দেওয়ার মালিককে আবু জেহেল যত চেষ্টা করে রাসূলুল্লাহ, যত বেওজুদি করা ধান্দা, যত রাসূলুল্লাহকে গান, যত আটকায় রাসূলুল্লাহ সম্মান আমার আল্লাহ তত বেশি বাড়িয়ে দেয়। জোরে বলো। কেননা কাবা ডাক দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে জঘন্য ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা মেয়েগুলো খেলিয়ে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান ছেলেগুলোকে
আমি কাবা পৃথিবী জমিনে সব থেকে বাজে নিকৃষ্ট ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে মোহাম্মদ রসিলায় কেবলা হয়ে গেলাম। কাবা সম্মান পেয়েছে কার জন্য? যদি বলেন রসুল যদি কাবায় পা না দিত, কাবা কাবাই থাকতো, কাবা কেবলা হতো। কাবা কেবলা হয়েছে মদিনাওয়ালা ওসিলায়, মদিনাওয়ালা ওসিলায়। ওই কাবা শরীফে 4টে কোণ আছে, এক কোণে একটা পাথর লাগানো আছে, যে পাথরটার নাম হাজরে আসওয়াদ, একটু আগিয়ে যাবেন। আর একটা কোণ আছে, ওই কোণে একটা পাথর আছে, যে পাথরটার নাম মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিমের ভিতরে একটা পাথর আছে, যে পাথরটাতে এখনো পর্যন্ত ইব্রাহিমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে। ওই কাবার জমিনে 4টে কোণ আছে, এক কোণে একটা পাথর আছে, হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ। ওমরে ফারুক হুজুর আমার এক পা দুপা করে কাবার চত্বরে, কাবার চত্বরে, কাবার চত্বরে এক পা দুপা করে তোয়াফটাকে করলে, তোয়াফটাকে করে এক পা দুপা করে পাথরের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। এ পাথর রে, এ হাজরে আসওয়াদ রে, আমি ওমর তোর সামনে এসেছি। এ হাজরে আসওয়াদ শুনে রেখে দাও, আমার কাছে তোর কোনো মূল্য নাই, আমার কাছে তোর কোনো দাম নাই। এ হাজরে আসওয়াদ শুনে রেখে দে, তুই কিছুই করতে পারবি না, তোর কোনো ক্ষমতা নেই, তোর কোনো পাওয়ার নেই, তোর কোনো ক্ষমতা নেই। এ হাজরে আসওয়াদ শুনে রেখে দাও, আমি ওমর কাছে তোর কোনো মূল্য নাই। ওমর ফারুক ডাক দিয়ে বলেছিল, এ হাজরে আসওয়াদ শুনে রেখে দে, রাসূলুল্লাহ তোর বুকে চুমা দিয়েছে বলে আমি ওমর তোর কাছে চুমা দিতে এসেছি। সেই পাত্র নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনের জিন্দগিতে হায়াতে মওতে, জীবনের জিন্দগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মতে একবার আসওয়াদের চুমা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জীবনের জিন্দগির গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেয়। যে হ্যাঁ এটুকু বলবো, 100টা হাজি হজে গেলে 70টা চান্স পাই না, 70টা চুপ করবো, যাত্রাটা শেষ হলো, এতটা বলে আমি কি করবো? যে আমার দোষ, মদিনাওয়ালার দোষ, এই তো বলো আমার দোষ নাই। তো মদিনাওয়ালা কথা হচ্ছে, মদিনা পাগল গুলো হাজির হয়ে গেছে, ঠিক না? বল কথা বলুন, এখানে কথা বলুন, একটা কথা বলুন, একদম কথা বলুন। ছোট জায়গা, প্যান্ডেল ভরে গেছে, হ্যাঁ আল্লাহ শুকর, দাদা পীরের দোয়ায়, আল্লাহ শুকর, দাদা পীরের দোয়ায় যেখানে যাই একই কন্ডিশন না, বলেন একই না? বলেন এই যুবক কথা বলুন, চাচা যেখানে যাই একই কন্ডিশন। আল্লাহ কবুল করেন। আল্লাহ দিলে মনে অন্তরে রাসূলুল্লাহর মাহাব্বত, দিলে মনে অন্তরে দাদা হুজুরের ভালোবাসা, দিলে মনে অন্তরে দাদা হুজুর আওলাদের মহাব্বত আল্লাহ পাক বাড়িয়ে দেন। এই মহাব্বত আল্লাহ দুনিয়া আখিরাত কবুল করেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ওমর বলছে, পাঠো আমার কাছে তোর কোনো মূল্য নেই, তোকে রাসূলুল্লাহ চুমা দিয়েছে বলে আমি তোকে চুমা দিতে এসেছি, কোনো দাম। রাতের অন্ধকার, রাসূলুল্লাহ টুকটুক টুকটুক করে 6 মাস পর, বলে 6 মাস পরে আবু বকরের বাড়ি একটা ঠুকা দিল, ঠুকা দিয়ে আসতে আবু জেহেল আছে, আবু জেহেল
উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান। এই যে আবু সুফিয়ান ইমানে কালেমা পড়েছে, কত জানান জানেন আমার রাসূলুল্লাহ কি? আমার রাসূলুল্লাহ কত জানান জানেন, যে নিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে আমার মদিনা ওয়ালা। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, হামজা হুজুর যখন শহীদ হয়ে যায় জিহাদের ময়দানে, বদরের প্রান্তে শহীদ হয়ে যায়, হিন্দা গিয়ে এই মুখটাকে ধরে চিড়ে চিড়ে ফেলে পরিচয়টাকে চিবিয়ে 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 চিবিয়ে, আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, তারপরে শেষ, যখন শেষের সময় ইসলামের ফুল বলে ফুটে গেছে, ফুটেছে না, ফুটে যখন গেছে, প্রসাদ যখন হয়ে গেছে, প্রভাব যখন হয়ে গেছে, তখন এসে রাসূলের হাতে হাত দিয়ে মানে কালেমা পড়ে। রাসূল বলে, হিন্দা শোনো, আবু সুফিয়ান স্ত্রী বলেছিল, তুমি ইমানে কালেমা পড়ছো ঠিক আছে, শোনো তুমি কিন্তু আমার সামনে আসবে না, আমি মানা করে দিলাম, আমার সামনে তুমি আসবে না। বুঝি কেন? শোনো, তোমাকে দেখলে না আমার চাচা হামজার কথা মনে পড়ে যায়। আমি রাসূলুল্লাহ আমার চাচাকে জানের থেকে বেশি ভালোবাসতাম। জোরে হবে না সুবহানাল্লাহ? কম জানান জ্বালিয়েছে। হ্যাঁ, আজকে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে ইশার গেছে, ইশাক সিদ্দিক কাছে হাতে গিয়ে মুসাফা করে বলে না বৃষ্টি দিয়ে যাচ্ছে, তোমাকে আমি চিনি, তুমি বিগত দিনে কত গাল দিয়েছো আমি জানি, আজ মিষ্টি খাওয়াচ্ছে বলে ভাববেন আমি পুরোদিন ভুলে গেছি। কথা বুঝতে পারছেন না? পারেন আমার কথা বুঝতে পারছেন? ভাববে না জাজু হুজুর হাতে হাত দিয়ে মুসাফা করে রচনা দিয়ে হুজুর বলে না, অত সহজ নয়, সবই মনে আছে, সবই মনে আছে। আমি জানি যে যত যেখানে যার যত প্রভাব, যত আল্লাহ যার সম্মান দেবে, যেখানে আলো আছে পাশে অন্ধকার আছে না নাই, জোরে বলেন। আমি জানি এমন যুবক আছে জান থেকে বেশি ভালোবাসে, আবার কি বিরোধীও থাকতে পারে। আরে আমি দাদা হুজুরের বিরোধী ছিল, আমি স্বয়ং রাসূলুল্লাহর বিরোধী ছিল। কথা কেন বলে? শুনে রেখে দাও, যতই বিরোধী করো, আমার যদি দোয়াতে বলি আল্লাহকে হেদায়েত করো, ওদের সুবুদ্ধি দাও, ওদের হেফাজত করো। ওদের এখানে বলে নয়, ফুরফুরা বলে নয়, খোদার কসম কাবার জমিনে গিয়েও তোমাদের জন্য কাবাকে জড়িয়ে ধরে আল্লাহ দরবারে দুহাত তুলে কে দিচ্ছে। আল্লাহ হেদায়েত করো। আল্লাহ দেখছে কাবা শরীফ প্রথম দেখে আমার জন্য একটা দোয়া চাই, প্রথম দোয়াটা আপনার জন্য চেয়েছে। আল্লাহ আমার দাদা হুজুর মুড়ির মোতাকিগুলো কি, আর খাস করে আমার রাসূলুল্লাহ গুনাহগার উম্মতিগুলোকে আল্লাহ তুমি বিনা হিসাবে জান্নাত দিও। হুজুরে বলেছে এই দোয়াটাকে চেয়েছে। আমার জানা আছে পরের জন্য যত দোয়া চাইবে আল্লাহ নিজেরটাও তার সঙ্গে কবুল করবে। জোরে বলুন একবার গিয়ে জোরও নাই, আবু জেহেল আছে, জালেন উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব, নাম শুনলে এলাকা খালি হয়ে যায়। কি ভাবছেন? হাসতে করে আবু বকর ভিতর দিকে আওয়াজ আসছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। দরজা খুলেছে, রাসূল আবু বকর ঘুমাওনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজ থেকে আপনি 6 মাস আগে বলেছিলেন সামনে একটা দিন আসছে, এই মক্কা জমিন ছেড়ে মদিনার জমিনে চলে যেতে হবে। আবু বকর শুনে রেখে দাও, অন্য কেউ আমার সঙ্গী হবে না, একমাত্র আমার সঙ্গী তুমি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, খোদার কসম করে বলে, আল্লাহকে সাক্ষী রেখে বলে, আমি আবু বকর তারপর থেকে 1 সেকেন্ড দুনিয়ার জমিনে ঘুমাই না। তারপরে আবু বকর
তারপরে আবু বকর। হ্যাঁ, আল্লাহ নবী এগিয়ে যায়, আবু বকর পিছনে পিছনে যায়, এক পা দুপা করে যায়, বারবার কাবার জমিনের দিকে তাকায়, আবার এক পা দুপা করে এগিয়ে যায়, বারবার মক্কা জমিনের দিকে তাকায়, আবার এক পা দুপা করে এগিয়ে যায়, বারবার মনে মনে বলতে লাগে, আল্লাহ এইটা আমার জন্মভূমি, এইটা আমার দাদুর জায়গা, এটা আমার বাপের জায়গা, এইটা তোমার ঘর। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি মুহাম্মদকে কেন তুমি ওখানে নিয়ে যাচ্ছ? আল্লাহ তুমি আমায় যেতে বলছো, আমি মুহাম্মদ যাচ্ছি, বারবার দুবার করে যায়, তাকিয়ে কাবার দিকে তাকিয়ে কাঁদে, নবীর কান্না রাসূলুল্লাহ চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আমার হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আজকে দিন আপনি মক্কা জমি ছেড়ে মদিনা জমিনে চলে যান। আমি আল্লাহ জানিয়ে দিলাম, সামনে একটা দিন আসছে, আমি আল্লাহ ওয়াদা করে, আমার 4 টাকার কসম করে বলি, আমার আরশের কসম করে বলি, সামনে একটা দিন আসছে, আমি আল্লাহ পাক এই মক্কা জমিনকে আমি আল্লাহ আপনাকে নজরানা দিয়ে দেব। যে একটা সময় রাসূলুল্লাহ মক্কার জমিন ছেড়ে মদিনায় গিয়েছে, তারপরে একটা সময় আমার আল্লাহ রাসূলুল্লাহকে মক্কা শরীফ নজরানা দিয়েছিল। জয় বলো সুবহানাল্লাহ। আসেন পুরোপুরার জন্য সবাই জানেন আপনারা, পুরোপুরার জমিনটা দাদা হুজুর কেবলা বুকে চলে গেছে, মনে আছে? বুক আছে মনে? হ্যাঁ, অনেক কিছু হয়েছে, বলছি আজকের নয় তো, এই রোগ তো আজকের নয়, 1400 বছর আগের রোগ। কথা বলে নেই, রোগ আজকে না, যে আটকানো, বাঁধা দেওয়া, আসতে না দেওয়া, এই রোগটা আজকের নয়, যেটা বলো 1400 বছর আগে রাসূল যখন ইসলামের পূজা করতো, কাফেররা আটকা, এখন আমার জলসাই আটকা আমার সঙ্গে সঙ্গে আল্লাহ এটা মনে ব্যাপার নেই, রাসূলুল্লাহ সুন্নাত আদায় হচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। ভাবি আমি ভাবি, নিজে ভাবি যে তায়েফের ময়দানে রাসূলুল্লাহকে মেরে বেহুশ করে দিল, পুরোপুরার জন্য কিছুদিন আগে পুলিশে গিয়ে মেরে চলে, জানেন তো আপনারা? আমি চিল্লা বলে, খ্যাপা কোথাকারে, রেগে যাবার কি আছে রে খ্যাপা? আরে পাগল, রেগে যাবার কি আছে? রাসূলুল্লাহ তায়েফের ময়দানে মেরেছিল, আজ এরা পুরোপুরার জমিনে মারছে, শুনে রেখে দে, এইটাও মদিনা ওয়ালার সুন্নাত আদায় হচ্ছে। জানা আছে আমাদের, জানি তো আমরা। ইমাম আজমকে কেস দিয়ে জেলখানায় ঢুকিয়ে, জেলখানাতেই মৃত্যু। হ্যাঁ, আজ কত কেস, তোমাদের জন্য হক কথা বলেছি বলে, তোদের জন্য হক কথা বলেছি বলে ধর্ষণের কেস দিয়েছে, তোদের জন্য হক কথা বলেছি বলে চুরি কেস দিয়েছে, তোমাদের জন্য হক কথা বলেছি বলে মার্ডারের কেস দিয়েছে, তোমাদের জন্য সত্য কথা স্টেজে বলে বেরিয়েছি বলে চিন্তায় কেস দিয়েছে, তোমাদের সত্য কথা বলেছি বলে আরো কেস দে। কত দিবি দে, যত আটকাবার চেষ্টা করবি, খোদার কসম হক কথা ততই বলবো। আমি জানি কেউ 7 দিক নাই দিক, আমার আল্লাহ বলে একজন আছে। সহজ শুনে দেখে দাও, আমি প্রথমে উঠে সেজে বলেছি নয়, জঙ্গল থেকে বাঘকে আলাদা করা যায়, জঙ্গল থেকে বাঘ আলাদা করা যায়, বাঘের মন থেকে জঙ্গলকে আলাদা করা যায় না। এদের এখানে আটকাতে বড় ফুরফুরায় যাবেন, আজমেরে যাবেন, হালুয়ায় যাবি না, বসিহারে যাবি না, খুটিয়ায় যাবি না, আটকাতে পারো। শুনে রেখে দাও, এদের মন থেকে দাদা হুজুরই আছে। হবে না? আজ বাদ দিচ্ছ, বাদ দাও, আজ বাদ দিয়ে যাও।
শক্ত করে বাঁধ দিচ্ছ, ঢালাই বাঁধ দিচ্ছ, শুনে রেখে দাও, পানি যদি পেশার পারে একদিন না একদিন বাঁধ ভেঙে প্লাবন হয়ে যাবে। হবে না? আল্লাহ আমাদের কবুল করেন, আমাদের দিলে মনে অন্তরে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ মহাব্বত ফুরফুরা মহাব্বত বাড়িয়ে দেন। আপনারা ঠিক আছেন তো ভাই? যুবকগুলো জোরে বলো, শুনতে পাই। আমি বাপগুলোকে বলছি, ঠিক আছেন তো আপনারা? আপনাদের মহাব্বত আছে তো? আছে তো? জোরে বলো, আছে তো? হ্যাঁ, মহাব্বত রেখো, এখানে রেখে নাই। প্রতিদিন বলিস না, এখানে দরকার। মাটির দেওয়াল, ঘরের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, গরিব মানুষ, গরিব মানুষ কপালে কাবা জোটে নেই, গরিব মানুষ দিনার দিন খাওয়া মদিনা জোটে নেই। শুনে রেখে দাও, এটা তৈরি করবে ইশাহার সিদ্দিকী বলে যাচ্ছে, ইশাহার সিদ্দিকী বলে যাচ্ছে, এটা তৈরি করবে রাতের অন্ধকারে থেকে মদিনাওয়ালা তোমার বাড়িতে হাজির হয়ে গেল। সহজ, হই 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 যাবার দরকার নেই। কাবা শরীফ মানা করছি, গরিব মানুষ, আল্লাহ আমি গরিব মানুষ, আমার মনে কাবা হবে না, আল্লাহ আমি গরিব মানুষ, আমার মনে মদিনা শরীফ হবে না, আল্লাহ আমি গরিব মানুষ, আমার হাজ আসওয়াদ হবে না, আল্লাহ আমি গরিব মানুষ, আমার হজ হবে না, হবে না। গরিব মানুষ কি হয়েছে? এখান থেকে তৈরি করো, মহব্বত করো, কিচ্ছু প্রয়োজন নেই। কাবার কাবা মদিনাওয়ালা, কাবার কাবা মদিনাওয়ালা, কাবার কাবা মদিনাওয়ালা তোমার বাড়িতে হাজির হবে, তোমার বাড়িতে পৌঁছে যাবে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত করাবেন। কি মাহফিল করবো করছি, 1 ঘন্টা হয়ে গেল। এই তো মাইকে উঠলুম রে, হ্যাঁ এই তো উঠলাম, হ্যাঁ কাজকর্ম বাকি আছে, এত লোকজন, আবারও খরচ সূত্র দেখ 15,000 জানি হয়েছে। শুনতে যেমন আমি যুবকগুলোকে বলি, ভাইগুলোকে বলছি, শুনতে যেমন কারো কথা শুনবে, নিজের বুদ্ধির ফকির হও, পরের বুদ্ধি তো বলো, পরের বুদ্ধি শুনবি, লাভ হোক লস হোক, মার খায় না খায়, নিজের বুদ্ধিতেই চলবো। কথা বলে না, পরে পায়ে চলো, ঠেকলিয়ে চলো তো খুঁড়া বলবে, ঠেকলিয়ে চললে খুঁড়া বলবে, নিজের পায়ে চলবে তো খুঁড়া বলবে, নিজে খুঁড়া বলবে, নিজের বুদ্ধিতে চলবে, কারো কথা শোনার দরকার। অনেক কিছু চলছে, যেমন দুনিয়াতে অত্যাচার চলছে, ঠিক আখিরাতে অত্যাচার চলছে। যদি বলুন কেন, মোবাইল খুলে দেখো, পাকিস্তানে একটা ইমাম মেহেদী বেরিয়েছে, দেখেছেন কেউ? শোনেন না? পাকিস্তানে ইমাম সাহেব শুনেছেন? কোথা আছেন? পাকিস্তানে একটা ইমাম মেহেদী বেরিয়েছে, নাম তার কাসেম। কি নাম? জোরে বলো, কাসেম। সম্পূর্ণ গাড়ি চাঁচা, ইমাম মেহেদী। নাম কি রে? আবু বকর। নাম কি রে? মহিনুদ্দিন। নাম কি রে? হ্যাঁ, আব্দুল কাদের। ফুরফুরায় যাও, আবু বকর মুজাদ্দিদ হয়ে শুয়ে আছে, আর মথুরাপুরের আবু বকর বিড়িতে নেমে যাচ্ছে। রাগ হলো নাকি? কথা বলে নাকি? আজমিরে যাও, মঈনুদ্দিন খাজা গেরিবে নামাজ হয়ে শুয়ে আছে, আর মথুরাপুরের মঈনুদ্দিন দাঁড়ি চেঁচে বেড়াচ্ছে। নাম কি রে? মঈনুদ্দিন। যাও বাগদাদে যাও, আব্দুল কাদের গৌসুল আজম হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের আব্দুল কাদের লোকের বাঁশ দিয়ে বেড়াচ্ছে। আব্দুল কাদের নাম দেখতে যেওনি, দাঁড়ি দেখতে যেওনি, টুপি দেখতে যেওনি, যুবক দাঁড়ির মোদির আছে না নাই? কথা বলে না কেন? মোদির আছে না নাই? দাঁড়ি দেখবে, টুপি। এই রোজার মাস আসবে দেখবে, কদিন আগে গেলে আবার সামনে আসবে দেখবে। নাম কিরে সুকুমা, নাম কিরে হরিপদ মান্না, নাম কিরে মহাদেব। রোজার মাসে ইফতারি মাহফিলের মাথায় টুপি দিয়ে পকা পক গপা গ। নাম কিরে আনন্দ, নাম কিরে সুকুমার, নাম কি গণেশ। ইফতারি মাহফিলে বসে টুপি দিয়ে পকা পক গপা গ শুধাচ্ছে। যাও
যাবি না। ভাই বলে যাচ্ছি, শুনবেন শুনবেন না শুনবেন আমার যায়, আমি শোনাবার মালিক। যাবে না, লজ্জা করলো নি? একবার সুবিধা রেখে দিয়ে বেঈমানদের পয়সায়, জালেমদের পয়সায়, হ্যাঁ উঠতে চাইলে পয়সা, মুনাফিকদের পয়সায় সারাদিন তা শুকিয়ে ওদের পয়সা ইফতারি করবে। হ্যাঁ, আল্লাহ তো পানি ফ্রি করেছে, যা পানিটাকে ইফতারি করো না, আল্লাহ অতি তোমার সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেবে। কোথাও ঘুরছিস রে? কার পিছনে ঘুরছিস? দেখ, চোখে দেখ। কার পিছনে ঘুরছিস? চোখে দেখ। সে কি ধ্যান ভালো করে না দেখেই ঘুরছিস? আল্লাহ তো চোখ দিয়েছে, তোমার জ্ঞান বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক তোমায় সুস্থ সবল করেছে। দেখো, দেখো, হই 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 করুন। আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের কবুল করেন। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপদের সালাম। ইয়া নবী من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله أهداي يا نبي يا رسول يا حبيب يا نبي মোদি না হতে সবকে ছুঁই পারেন দেখিতে, মোদের আশ কবরে রাখিলে লইবেন আপু অনুকূলে। ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া রাব্বি সাল্লাল্লাহু এবার বন্ধ করো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন, আমাকে যারা ভালোবাসেন।